আসসালামু আলাইকুম সবাইকে। ডেম ফর মেডিকেল স্টুডেন্ট ডক্টর গোবের পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাত ওকিমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে পেরিভিক্যাল অ্যাবসেস, ফাস্কুলারাইটিস অ্যান্ড লাইডুইক্স এনজাইনা। চলুন তাহলে শুরু করি। এবং আমরা নতুন অধ্যায় শুরু করেছি। অধ্যায়ের নাম হচ্ছে মেজর ইনফেকশনস অফ দ্য মাউথ অ্যান্ড ফেস। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রথম যে টপিকটি আছে এই টপিকটার নামই হচ্ছে পেরিভিক্যাল অ্যাবসেস, যেটাকে কমনলি আমরা কী করি ডেন্টোএলভিওলার অ্যাবসেস হিসেবে চিনি। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে হোয়াট ইজ পেরিভিক্যাল অ্যাবসেস। এটা হচ্ছে একটা লোকালাইজড ইনফেকশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা লোকালাইজড ইনফেকশন অ্যাট দ্য টিপস অফ এ টুথ রুট, অর্থাৎ তিতে যদি আমরা রুট আঁকি তাহলে রুট পোর্শনে আমাদের যে পেরিভিক্যাল লেশন দেখতে পাই, হ্যাঁ, ওই লেশন একটা টাইপ হলো কি পেরিভিক্যাল অ্যাবসেস। এটা বলা হচ্ছে ইট ফর্মস ওয়েন ব্যাকটেরিয়া ফ্রম এ টুথস পাল্প দ্য ইনার পার্ট অফ দ্য টুথ স্প্রেড টু দ্য সারাউন্ডিং টিস্যুস। অর্থাৎ যে মাইক্রোঅর্গানিজমগুলো থাকে এগুলো যদি পাল্প থেকে কী হয় আমার হচ্ছে ডাউনওয়ার্ডস টু দ্য পেরিভিক্যাল চলে আসে, তখন এখানে কী হয় অ্যাবসেস হওয়ার চান্স থাকে। দিস ইউজুয়ালি হ্যাপেন্স আফটার টুথ হ্যাজ আন্ডারগন নেক্রোসিস ডিউ টু ইঞ্জুরি ডিকে। তাহলে টুথ যখন কী হবে আলটিমেটলি নেক্রোসিস হয়ে যাবে, তখন আমাদের একটা ফেড হিসেবে কী থাকতে পারে পেরিভিক্যাল অ্যাবসেস থাকতে পারে। এরপরে বলা হচ্ছে সিমটমস হবে পেরিভিক্যাল অ্যাবসেস। তাহলে কী কী সিমটম থাকবে আমাদের থ্রবিং পেইন থাকবে, হ্যাঁ, পাশাপাশি এটা ইন্টেন্স হবে, ডিস্টিং ফ্রম দ্য শার্প পেইন যেটা আমাদের পালপাটিস হয়ে থাকে। এরপর বলা সেন্সিটিভিটি, টুথ সেন্সিটিভিটি থাকতে পারে নাও থাকতে পারে। ঠিক আছে, যেহেতু আমাদের নন বাইটাল পাল্প থাকে তাহলে সেন্সিটিভিটি খুব কম হয়। এই ক্ষেত্রে আমাদের বাইটিং, চুইং বা পারকাশনের ক্ষেত্রে অনেক সময় যেহেতু পেরিভিক্যালি অ্যাবসেসটা থাকে, তাহলে ওখানকার যে লিগামেন্ট বা বিভিন্ন যে টিস্যুগুলো আছে সারাউন্ডিং, ওগুলোতে কী থাকতে পারে আমাদের একটা সেন্সিটিভিটি আমরা ক্রিয়েট করতে পারি বা ফিল করতে পারি। এরপরে বলা হচ্ছে সোয়েলিং। হ্যাঁ, সোয়েলিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে লোকালাইজড কী থাকবে, অবশ্যই সোয়েলিং থাকবে। টেন্ডারনেসও কী থাকবে আমার লোকালাইজড থাকবে অ্যাফেক্টেড টুথের চারপাশে। পাস ফরমেশন থাকতে পারে নাও থাকতে পারে। ঠিক আছে, যদি পাস ফরমেশন হয় তাহলে আমাদের কী হয় ব্যাড ওডর বা ব্যাড টেস্ট হওয়ার একটা চান্স থাকে। এবং অনেক সময় কী থাকে এটা যদি আমরা আনট্রিটেড থাকে তাহলে লিম্ফ নোড সোয়েলিং হওয়ার একটা চান্স থাকে। এরপর বলা হচ্ছে পেরিভিক্যাল অ্যাবসেস কেন হচ্ছে, মেনলি এটাই আমরা যদি আনট্রিটেড অবস্থা রাখি পালপাইটিস বা হচ্ছে কি যে কোনো ধরনের একুট বা ক্রনিক ফেসে, তখন আমাদের কী হতে পারে আলটিমেটলি পাল্প নেক্রোসিস হয়ে পেরিভিক্যাল অ্যাবসেস ডেভেলপ করতে পারে। এরপরে বলা হচ্ছে ক্র্যাক টিথের ক্ষেত্রে, এরপর যে কোনো ধরনের ট্রমার ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যদি আবার ট্রিটমেন্টের দিকে যাই তাহলে ট্রিটমেন্ট প্রোটোকলের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের মেন চয়েসই হচ্ছে কি অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, যাতে করে আমাদের স্প্রেডটা কমানো যায়। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে ডেন্টাল ট্রিটমেন্ট আমরা ট্রিটমেন্টটা করতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে ট্রিটমেন্টটা আমাদের মেনলি কী হয়ে থাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়ে থাকে, যাতে করে আমরা ওই তুতের অ্যানাটমিটাকে কী করতে পারি আমরা সেভ করতে পারি। আর যদি ট্রিটমেন্ট করা সম্ভব না হয়, গ্রসটা ডিকে যদি হয়, ঠিক আছে, মোর ফ্র্যাকচার যদি হয়, হ্যাঁ, ক্র্যাকটা যদি অনেক বেশি হয়, বিশেষ করে আমাদের মিড লাইন রুটে যে মিড লাইন, হ্যাঁ, এটার নিচে পর্যন্ত যদি স্প্রেড করে তাহলে আমরা কী করি তখন এক্সট্রাকশন করে ফেলার চেষ্টা করি। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে এডিশনাল পয়েন্টের মধ্যে বলা হচ্ছে পেরিভিক্যাল অ্যাবসেসটা হচ্ছে একটা পলিমাইক্রোবিয়াল ইনফেকশন, অর্থাৎ এখানে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যানারোবিক, তারপর হচ্ছে অ্যানারোবিক সবই ব্যাকটেরিয়াগুলো থাকে। মোস্ট কমন ব্যাকটেরিয়া হিসেবে কী কী থাকে, সাধারণত অ্যানারোবিকগুলোই থাকে, পরফাইরোমোনাস, প্রিবোটেল্লা, স্ট্রেপ্টোকক্কাস, ফিউসোব্যাকটেরিয়াম অ্যান্ড অ্যাক্টিনোমাইসিস স্পেসিস। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে আমরা সাধারণত কমনলি পেনিসিলিন দিয়ে শুরু করি কেন। ঠিক আছে, কারণ পেনিসিলটা আলটিমেটলি কী করে আমরা একটা মানে কমন ড্রাগ হিসেবে কাজ করে ফর এফেক্টিভ অ্যানারোবিক অ্যান্ড এরোবিক অ্যান্ড অ্যানারোবিক ব্যাকটেরিয়া অলসো, তবে আমার এটা এরোবিক ব্যাকটেরিয়ার জন্য সবচেয়ে বেশি কার্যকর। এরপরে বলা হচ্ছে আমরা মেট্রোনিডাজল ইউজ করতে পারি যাদের কি থাকে অ্যালার্জিক টু পেনিসিলিন থাকে। আর রেডিওগ্রাফি ফিচার যদি আমরা দেখতে চাই তাহলে বলা হচ্ছে এক্ষেত্রে আমাদের সাধারণত বোন লস তো হয় না, এই জন্য বোন লস আমরা ম্যানট এভিডেন্ট। ঠিক আছে, তবে সাধারণত আমরা ফাজিনেস দেখতে পাই অ্যারাউন্ড দ্য অ্যাপেক্স অফ দ্য টুথ, মানে টুথের চারপাশে অনেকটা একটা রেডিওলুসেন্ট টাইপস একটা আমরা এরিয়া দেখতে পাই রুটের ওখানে। প্রি এক্সিস্টিং পেরিভিক্যাল গ্রানুলোমা মাইট বি ভিজিবল। ঠিক আছে, তাহলে অ্যাবসেস থেকে আলটিমেটলি ওখানে কী হতে পারে আমার গ্রানুলোমাটা টিস্যু ফর্মেশনের মাধ্যমে গ্রানুলোমা হতে পারে। ঠিক আছে, আর আনট্রিটেড অ্যাবসেস তো বলা হচ্ছে পেইন থাকবে, পরবর্তীতে এটা কী হয় একটা ক্রনিক স্টেজে চলে যায়। ঠিক আছে, এখান থেকে আলটিমেটলি ওই যে সাইনাস ড্রেন হতে পারে এবং এখান থেকে আমাদের কোল্যাটারাল অ্যাডামাও কি ডেভেলপ হতে পারে। ঠিক আছে, আমরা যদি আবার একটু বইয়ের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে একটা ছবি। ঠিক আছে, তাহলে ছবিটার মধ্যে দেখা যাচ্ছে ইট ইজ অ্যান অ্যাকিউট পেরিভিক্যাল ইনফেকশন। তাহলে এটা কেন হয়েছে, এটা হচ্ছে একটা অ্যাকিউট পেরিভিক্যাল ইনফেকশন অফ এ ক্যানাইন। ঠিক আছে, তাহলে ক্যানাইন কারণে আলটিমেটলি ওনার এই জায়গার মধ্যে একটা সোয়েলিং আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার কি করতেছে অ্যাডেমা করছে। ঠিক আছে, বলা হচ্ছে দিস কুইকলি সাবসাইডেড
when the infection was treated। অর্থাৎ যেহেতু এটা একটা একিউট অবস্থায় আছে, একিউট পেরিফেরাল অ্যাবসেস হিসেবে আছে, তাহলে এটা যদি আমরা কি করে ট্রিটমেন্ট করি তাহলে আলটিমেটলি কী হবে, এটা সাবসাইড হয়ে যাবে। পেরিফেরাল অ্যাবসেসের আমরা যদি একটা ক্লিনিক্যাল ফিচার দেখার চেষ্টা করি তাহলে অনেক সময় দেখা যায় যে তুতের নিচে হচ্ছে অ্যাবসেসটা থাকে, ওই তুতের যে ভেস্টিবিউল প্লাস জিঞ্জিভাল যে মার্জিন, ঠিক আছে, এটার ঠিক মাঝখানে আমাদের ফ্রি জিঞ্জিভাল এবং হচ্ছে অ্যাটাচ জিঞ্জিভাল যে মিকো জিঞ্জিভাল গ্রুপ রয়েছে, ওখানে এই ধরনের কী থাকে, পাস ফর্মিং একটা সোয়েলিং থাকে। হ্যাঁ, পরবর্তীতে ওখান থেকে কী হয়, ড্রেন তৈরি হয়। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের ওই দাঁতটা ট্রিটমেন্ট করে ফেলে আরসিটি বা অ্যান্টিবায়োটিক চালু করি ক্ষেত্র বিশেষে, তাহলে ওই পাস ফর্মেশনটা খুব সহজে দূরীভূত হয়। এরপর আমরা যদি রেডিওগ্রাফি এক্সামিনেশন দেখার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা যেটাকে ফাসি বা এরিয়া বলতেছে বা রেডিওলুশন এরিয়া, ঠিক আছে, মানে এখানে যে পাঁচটা আছে এই পাঁচটার কারণে আলটিমেটলি এখানে একটা রেডিওলুশন এরিয়া আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেটা হচ্ছে রুটের অ্যাপেক্সের ঠিক নিচে এবং এটাকে সারাউন্ড করে আছে। এবার আমরা পড়বো ফেশিয়াল সেলুলাইটিস। ঠিক আছে, ফেশিয়াল সেলুলাইটিসটা হচ্ছে কি ওয়াইড স্প্রেড ব্যাকটেরিয়াল ইনফরমেশন অফ দ্য সফট টিস্যুস। ঠিক আছে, আনলাইক এ লোকালাইজড অ্যাবসেস হোয়ার দ্য ইনফেকশন ইজ কন্টেইন। অর্থাৎ এটা হচ্ছে একটা ওয়াইড স্প্রেড ব্যাকটেরিয়াল ইনফেকশন যেখানে কোনো ধরনের কি থাকে না, লোকালাইজড অ্যাবসেস থাকে না। হ্যাঁ, এটাকে আমরা সময় স্পেস ইনফেকশনও বলে থাকি। বলা হচ্ছে ইট কজেস ইনফ্লামেশন, ঠিক আছে, সোয়েলিং অ্যান্ড এক্সুডেট। ঠিক আছে, ইট ক্যান লিড টু ফিভার অ্যান্ড টক্সিমিয়া। হ্যাঁ, অর্থাৎ অনেক সময় কী হতে পারে, ব্লাড পয়জনিংও হতে পারে, সেপ্টিসেমিয়া সহ হওয়ার চান্স থাকে। ঠিক আছে, রিস্ক হচ্ছে কি বিফোর অ্যান্টিবায়োটিক মর্টালিটি রেটস আর ওয়ার হাই, ডিলে ট্রিটমেন্ট ক্যান স্টিল বি লাইফ থ্রেটেনিং। ঠিক আছে, এটা কারণে আলটিমেটলি কী হতে পারে, আমার লাইফ থ্রেটেনিং বিভিন্ন ধরনের কন্ডিশন ডেভেলপ করতে পারে, যেটার মধ্যে বলা হচ্ছে এয়ারওয়ে কম্প্রোমাইজ হতে পারে। ঠিক আছে, এরপর ইরোশন অফ দ্য কেওটিড শীত, এরপরে বলা হচ্ছে অরবিটে গিয়ে আমাদের অরবিটাল সেলুলাইটিস থেকে শুরু করে হ্যাঁ অনেক লাইফ থ্রেটেনিং কন্ডিশন তৈরি করতে পারে। এক্ষেত্রে আমাদের লাইডেক্স এনজাইনা থাকতে পারে, ক্যাভার্নাসাইনাস থ্রম্বোসিস থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে নেক্রোটাইজিং ফাস্টাইটিসের মতো বিভিন্ন ধরনের ফিচারগুলো আমরা অনেক সময় পেয়ে থাকি। ঠিক আছে, আমরা যদি স্পেসগুলো একটু জানার চেষ্টা করি, যে স্পেসের মধ্যে আমাদের ইনফেকশনগুলো ছড়ানোর চেষ্টা করে, এর মধ্যে 9.1 বক্সে দেওয়া আছে কোন কোন মাসেলের মাধ্যমে এটা স্প্রেড হওয়ার চেষ্টা করে। মেনলি বাক্সিনেটর মাসেল, মাইলোহাইড মাসেল, মেসেটার মাসেল, মিডিয়াল টেরিগয়েড এবং সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফেরিংস। আর কোন কোন ফাঁসা দিয়ে যাওয়ার চেষ্টা করে, ইনভেস্টিং লেয়ার অফ ফাঁসা, প্রিভার্টিব্রাল, তা হচ্ছে প্রিটাকিয়াল, পিরিয়ড ফাঁসা এবং হচ্ছে কি কেরোটিড শীত। হ্যাঁ, আমরা ছবির মাধ্যমে এই জিনিসগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। ঠিক আছে, এই যে চারটা খুবই ইম্পর্ট্যান্ট টেবিলটা। ঠিক আছে, এখানে আমাদের বিভিন্ন ধরনের স্পেসগুলো দেওয়া আছে এবং স্পেসের আশেপাশে কি বাউন্ডারিগুলো আছে এগুলো দেওয়া আছে। সাধারণত ফাঁসাল যে স্পেসগুলো, এই স্পেসগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে প্রাইমারি স্পেস, একটা হচ্ছে আমার সেকেন্ডারি স্পেস। প্রাইমারি স্পেস মানে হচ্ছে ইনফেকশনটা সাধারণত যে স্পেসে প্রথমে যায় ওটা প্রাইমারি স্পেস, আর যে স্পেসে সেকেন্ডারি যায় এটা হচ্ছে সেকেন্ডারি স্পেস। হ্যাঁ, প্রাইমারি স্পেসের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি, আমাদের মেক্সিলারি রিজিয়নে ক্যানাইন থাকে, বাক্কাল থাকে, ইনফ্রাটেম্পোরাল থাকে, আর ম্যান্ডিবুলার রিজিয়নে থাকে সাবমেন্টাল, সাবলিঙ্গুয়াল, বাক্কাল এবং কি সাব ম্যান্ডিবুলার। এরপরে যে সেকেন্ডারি স্পেসগুলো আছে যেগুলো হচ্ছে প্রাইমারি স্পেসগুলো ক্রস করে যায়, মেসেটারিক মেনলি মাসেলগুলোতে, টেরিগোম্যান্ডিবুলার, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ টেম্পোরাল, ল্যাটারাল ফেঞ্জিয়াল স্পেস, রেট্রোফেঞ্জিয়াল স্পেস, প্যারোটিড অ্যান্ড প্রিভার্টিব্রাল স্পেস। এবার আমরা প্রত্যেকটা স্পেসের মধ্যে কেমনে যাই ওইটা সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমে আসবে হচ্ছে আমাদের সাবমেন্টাল স্পেস। ঠিক আছে, তাহলে আমরা যদি সাবমেন্টাল স্পেস সম্পর্কে জানার চেষ্টা করি, আমাদের সাবমেন্টাল স্পেসটা ঠিকই হচ্ছে কি আমাদের মেন্টাল রিজিয়নের নিচে থাকে। ঠিক আছে, সাবলিঙ্গুয়াল স্পেস, সাবম্যান্ডিবুলার স্পেস, এরপরে হচ্ছে কি আমার সাবমেন্টাল স্পেস। ঠিক আছে, আমরা যদি টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে সাবমেন্টাল স্পেসে সাধারণত আমাদের যে লোয়ার ইনসিসরগুলো আছে ওই লোয়ার ইনসিসর থেকে আলটিমেটলি ইনফেকশনটা স্প্রেড করে। ঠিক আছে, বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের বিটুইন দ্য মাইলোহাইড মাসেল অ্যান্ড দ্য স্কিন, প্লাটিসমেন্ট ইনভেস্টিং লেয়ার অফ ফাসা কন্টেন্স দ্য সাবমেন্টাল লিফ নোড। ঠিক আছে, তাহলে মাইলোহাইড মাসেল এবং হচ্ছে স্কিনের মাঝখানে আলটিমেটলি আমাদের সাবমেন্টাল স্পেসটা থাকে। আমরা যদি ছবিটার দিকে তাকাই তাহলে আমরা যদি এই ছবিটার দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মাইলোহাইড মাসেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাবমেন্টাল স্পেস, আর এটা হচ্ছে আমাদের মেন্টাল মাসেল। হ্যাঁ, তাহলে আমাদের স্কিনের সাথে খুব সুন্দরভাবে আলটিমেটলি আমাদের স্পেসটা কি থাকে, প্রোভাইড করা থাকে এবং মাইলোহাইড মাসেলের দ্বারা এটা কি থাকে আমার এনসার্কেলড অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে আমাদের যে লোয়ার ইনসিসরগুলো আছে লোয়ার ইনসিসর থেকে আলটিমেটলি আমাদের এই ইনফেকশনটা কী করছে ওই সাবমেন্টাল স্পেসে এসে অনেক সময় কোমুলেট হতে পারে। ঠিক আছে, এবং এর মধ্যে বলা হচ্ছে কী থাকে, সাবমেন্টাল লিম্ফ নোড থাকে। ঠিক আছে, এরপর সাবম্যান্ডিবুলার স্পেসটা যদি আমরা দেখি তাহলে বলা হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার স্পেসটা থাকে কোথায়, বিটুইন দ্য মাইলোহাইড অ্যান্ড দ্য স্কিন,
প্লাটিসমা ইনভেস্টিং লেয়ার অফ দ্য ফাসা বিটুইন দ্য হায়োগ্লোসাস অ্যান্ড বডি অফ দ্য ম্যান্ডিবল। ঠিক আছে, তাহলে মেইনলি হচ্ছে আমাদের এটাই, আমাদের হায়োগ্লোসাস এবং হচ্ছে বডি অফ দ্য ম্যান্ডিবলের মাঝখানে কি থাকে, সাবম্যান্ডিবল স্পেসটা থাকে, যেটার মধ্যে আমাদের কি থাকে, গ্ল্যান্ড থাকে, ঠিক আছে, লিম্ফ নোড থাকে, এবং বলা হচ্ছে এটা কমিউনিকেট করে হচ্ছে কি এন্টেরিয়রলি সাবমেন্টাল স্পেসের সাথে, ঠিক আছে, আর পোস্টেরিয়রলি কমিউনিকেট করে, আর এন্টেরিয়রলি কমিউনিকেট করে সাবমেন্টাল, আর পোস্টেরিয়রলি কমিউনিকেট করে হচ্ছে কি সাবলিঙ্গুয়াল স্পেসের সাথে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে সাবমেন্ডিবল স্পেসটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। এই যে, তাহলে এটা হচ্ছে আমাদের কি সাবমেন্ডিবল স্পেস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্লাটিসা মাসেল, এরপর এটা হচ্ছে আমাদের কি মাইলহাইড মাসেল, ঠিক আছে। তাহলে আমাদের এটার হচ্ছে সুপিরিয়রলি থাকে মাইলহাইড মাসেল, তারপর হচ্ছে ইনফিরিয়রলি থাকে হচ্ছে আমাদের প্লাটিসমা মাসেলটা, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের যে বডি অফ দ্য ম্যান্ডিবল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবলের বডি, এই পুরো সার্ফেস হচ্ছে ম্যান্ডিবলের বডি, ঠিক আছে। তাহলে হচ্ছে বডির মাঝখানে, এবং হায়োগ্লোসাস বলতে বোঝাচ্ছে আমাদের যে টাং আছে, ঠিক আছে, তো টাঙের হচ্ছে নিচে হায়োগ্লোসাস মাসেল থাকে, ওই মাসেলের ঠিক নিচে থাকে, হ্যাঁ, এই যে, তাহলে এই জায়গাটার মধ্যে আমাদের ম্যান্ডিবলের বডি থাকে, ঠিক আছে। এটার ঠিক নিচে করে হচ্ছে আমাদের কি থাকে, সাবম্যান্ডিবল স্পেসটা থাকে। তাহলে কোন কোন জায়গা থেকে আসতে পারে, লোয়ার ক্যানাইন থেকে, প্রেমোলার থেকে এবং মোলার দিক থেকে। আর এটার এন্টেরিয়রলি থাকে সাবমেন্টাল স্পেস, আর পোস্টেরিয়র থাকে হচ্ছে সাবলিঙ্গুয়াল স্পেস। এরপর হচ্ছে সাবলিঙ্গুয়াল স্পেস, তাহলে আলটিমেটলি প্রথমে আমার সাবমেন্টাল স্পেস ইনফেকশনটা আসলো, এরপর সাবম্যান্ডিবল স্পেসে গেলো, এরপর যাবে কোথায়, আমার সাবলিঙ্গুয়াল স্পেসে, ঠিক আছে। সাবলিঙ্গুয়াল স্পেস ইনফেকশনে আমরা যদি একটু দেখি, তাহলে যে এটা হচ্ছে আমাদেরকে সাবলিঙ্গুয়াল স্পেস, হ্যাঁ। তাহলে আমাদের সাবলিঙ্গুয়াল স্পেসটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের সাবম্যান্ডিবল স্পেস, এটা ঠিক পিছনে আমাদের কি থাকে, এই যে, এটা হচ্ছে আমাদেরকে সাবলিঙ্গুয়াল স্পেস। তাহলে এটা হচ্ছে সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে ইট ইজ দ্য বিটুইন হায়োগ্লোসাস, সেম টাং মাসেল, ঠিক আছে। মাসেলগুলো এক্ষেত্রে কি থাকে, আমার মিডিয়ালি থাকে অবশ্যই, ঠিক আছে। তাহলে এই যে টাং মাসেলগুলো আমার কি থাকে, মিডিয়ালি থাকে, এই পাশে করে। এবার কন্টেন্টস দ্য সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, অবশ্যই। তারপর বলা হচ্ছে কমিউনিকেটস পোস্টেরিয়রলি, তাহলে এটা পোস্টেরিয়রলি থাকে হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার স্পেস, হ্যাঁ। আর অ্যারাউন্ড দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড ডাক্ট, তাহলে এটা চারপাশে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং ডাক্ট। এটাও সেম আমাদের, যেহেতু হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার যে স্পেস আছে, ওই স্পেসের যে কন্টেন্টগুলো এখানেও মোটামুটি সেম থাকে। তাহলে এক্ষেত্রে লোয়ার ইনসিসর ক্যানাইন টিথ এবং মোলার টিথ থেকে লেস ফ্রিকুয়েন্টলি আমার ইনফেকশনটা স্প্রেড করতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে বাক্কাল স্পেস, তাহলে বলা হচ্ছে এটা হচ্ছে বিটুইন দ্য বাক্সিনেটর মাসেল অ্যান্ড দ্য ওপার লাইং স্কিন, তাহলে বাক্সিনেটর মাসেল এবং হচ্ছে স্কিনের মাঝখানে যে স্পেসটা, এটাকে বলা হচ্ছে কি বাক্কাল স্পেস, ঠিক আছে। এবং পোস্টেরিয়রলি এটা কি থাকে, র্যামাস পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে ইউজুয়ালি আমার আপার মোলার এবং প্রিমোলার টুথ থেকে হচ্ছে কি হয়, ওই স্পেসে আমাদের ইনফেকশনটা স্প্রেড করে, ঠিক আছে। আমরা যদি বাক্কাল স্পেসটা একটু দেখার চেষ্টা করি, এই যে এটা হচ্ছে আমাদের বাক্কাল স্পেস, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের বাক্কাল স্পেস, তাহলে বাক্সিনেটর মাসেল হচ্ছে এটা, আর এটা হচ্ছে স্কিন, ঠিক আছে। এই দুটার মাঝখানে থাকে এবং দেখা যাচ্ছে আপার এবং হচ্ছে লোয়ার মোলার টুথগুলো থেকে স্প্রেড করার চেষ্টা করে। এরপরে বলা হচ্ছে এখানে কি থাকে, আমার বাক্কাল প্যাড অফ ফ্যাট থাকে, কমিউনিকেটস পোস্টেরিয়রলি উইথ দ্য টেরিগোম্যান্ডিবল স্পেস, ঠিক আছে। তাহলে বাক্কাল স্পেস থেকে আলটিমেটলি আমাদের পিছনের দিকে, হ্যাঁ, আমাদের ছবির দিকে থাকায়, তাহলে এখানে টেরিগোম্যান্ডিবল স্পেসে কি করতে পারে, স্প্রেড করতে পারে ইনফেকশন। এরপরে আমাদের হচ্ছে সাবমেসেটারিক স্পেস ইনফেকশন বিটুইন দ্য ল্যাটারাল সার্ফেস অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল অ্যান্ড পেরিওস্টেম অফ দ্য মেসেটার মাসেল। তো সাবমেসেটারিক মানে বোঝা যাচ্ছে আমার মেসেটার মাসেলের নিচে যে স্পেসটা থাকে, এটা হচ্ছে কি সাবমেসেটারিক স্পেস, ঠিক আছে। যেটা সাধারণত আমার কী হয়, পেরিকর্ডিস থেকে ইনভলভ হওয়ার চান্স থাকে। আমরা যদি সাবমেসেটারিক স্পেস ইনফেকশনে দেখার চেষ্টা করি, তার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পিঙ্ক কালার সারফেসটা হচ্ছে কি মেসেটারিক স্পেস, ঠিক আছে। তাই যে মেসেটার মাসেলের হচ্ছে কি নিচে, ঠিক আছে, যে স্পেসটা থাকে, এবং এটার মাঝখানে হচ্ছে আমাদের কি থাকে, টেম্পোরাস মাসেলের বাউন্ডারিটা থাকে, ঠিক আছে, এবং র্যামাস অফ দ্য ম্যান্ডিবলটা থাকে। এটার মাধ্যমে আলটিমেটলি আমাদের হচ্ছে কি হয়, মেসেটারিক স্পেসটা আলাদা হয়ে যায়, ঠিক আছে। ইনফ্রাটেম্পোরাল স্পেস এবং হচ্ছে টেরিগোম্যান্ডিবুলার স্পেস থেকে, হ্যাঁ, এর মধ্যে আবার ইনফ্রাটেম্পোরাল স্পেস এন্ড টেরিগোম্যান্ডিবুলার স্পেসটাকে আমার হচ্ছে আলাদা করে ল্যাটারাল টেরিগয়েড মাসেল, ঠিক আছে। তার আলটিমেটলি মাসকুলার অ্যাটাচমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের যে স্পেস ইনফেকশন আছে এগুলোকে রোধ করার জন্য। এরপরে আমরা যদি দেখি আমাদের প্যারোটিড, ঠিক আছে, প্যারোটিড ডাক্টের মধ্যে অনেক সময় কী হয়, অ্যাবসেসটা হচ্ছে ড্রেন করতে পারে। তাহলে বলা হচ্ছে অনলি
involved by a spread from other species, contains parotid gland, bounded by superficial fascia and base of the skull. হ্যাঁ, এরপর আলটিমেটলি আমার টেরিকোমেন্ডাবল স্পেসে চলে যায়, সাবমেসেরিক স্পেস থেকে আমাদের কী করে টেরিকোমেন্ডাবল স্পেসে ইনফেকশনটা স্প্রেড করতে পারে। আমরা যদি ছবির দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে এই যে কমলা কালারের যে পয়েন্টটা আসছে, হ্যাঁ, এটাই হচ্ছে আমার টেরিকোমেন্ডাবুলার স্পেস। ঠিক আছে, তাহলে এটা বাউন্ডারেবল হচ্ছে কি between the medial surface of the ramus of the mandible and the medial pterygoid muscle with the lateral pterygoid muscle। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার এটা হচ্ছে রামাস অফ দ্য ম্যান্ডিবল। ঠিক আছে, এরপরে মিডিয়াল টেরিগয়েড মাসেল হচ্ছে মাঝখানেরটা। ঠিক আছে, এই মাঝখানেরটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড মাসেল। এরপরে এই যে এটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসেলটা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে ল্যাটারাল, হ্যাঁ, ল্যাটারাল টেরিগয়েড মাসেল। সাধারণত আমাদের পেরিকর্নিস থেকে ডিস্টালি ইনক্লাইন্ড লোয়ার থার্ড মোলার থেকে ওই জায়গায় স্পেসটা ছড়াতে পারে, আপার থার্ড মোলার থেকেও ওই জায়গায় স্পেসটা ছড়াতে পারে। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসেলটা কি করে, lateral pterygoid, এটা ফর্মিং ইটস রুফ অ্যান্ড দ্য পেরিওডিক গ্ল্যান্ড পোস্টেরিয়রলি, অর্থাৎ পেরিওডিক গ্ল্যান্ডের পোস্টেরিয়রলি আমার কি থাকে, এই পেরিওডিক গ্ল্যান্ডের পোস্টেরিয়রলি হচ্ছে আমার ল্যাটারাল টেরিগয়েডটা থাকে। ঠিক আছে, কন্টেন্স লিঙ্গুয়াল অ্যান্ড ইনফিরিয়র ডেন্টাল নার্ভস অ্যান্ড কমিউনিকেটস আপওয়ার্ডস উইথ দ্য ইনফেরটেম্পোরাল ফসা। তা আলটিমেটলি আমার আপওয়ার্ডলি কি থাকে, টেম্পোরাল স্পেস থাকে। ঠিক আছে, এটার আপওয়ার্ড স্পেস হচ্ছে কি টেম্পোরাল স্পেস। ঠিক আছে, ওটার সাথে এটা কী করে কমিউনিকেট করে। এরপর আমরা দেখতে পাই ল্যাটারাল ফ্রেঞ্জাল স্পেস। হ্যাঁ, তাহলে এই যে মাসেলটা এখানে আছে আমাদের মাঝখানে, এই মিডিয়াল টেরিগয়েড মাসেল, এই মাসেলটা আলটিমেটলি আমার টেরিগোম্যান্ডিবল স্পেস এবং ল্যাটারাল ফ্রেঞ্জাল স্পেসটা কী করে ডিভাইড করে। এই জন্য এখানে বলা হচ্ছে বিটুইন সুপিরিয়র কনস্ট্রাক্টর অফ দ্য স্টাইলয়েড মাসেল অ্যান্ড মিডিয়াল টেরিগয়েড। ঠিক আছে, আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর পোস্টেরিয়রলি কী হয়, পোস্টেরিয়রলি ভার্টিব্রাল ফাসা পর্যন্ত এটা কনফাইন্ড থাকে। এর মধ্যে কী থাকে, খুব ইম্পর্টেন্ট, ক্যারোটিড শিট থাকে অ্যালং হুইচ ইনফেকশন ক্যান ট্র্যাক টু দ্য মেডিস্টেনিয়াম। ঠিক আছে, তাহলে পোস্টেরিয়রলি, যেহেতু এই ছবির মধ্যে পোস্টেরিয়রটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, তাহলে পোস্টেরিয়রলি আমার কী থাকে, পোস্টেরিয়রলি আমার হচ্ছে ক্যারোটিড শিট থাকে, যেটা আলটিমেটলি মেডিস্টেনিয়াম পর্যন্ত কী করতে পারে, ইনফেকশনটাকে স্প্রেড করতে পারে। আলটিমেটলি এখানেও সেম, পেরিকর্নিস থেকে ইনফেকশনটা ল্যাটারাল ফ্রেঞ্জাল স্পেসে যেতে পারে। ঠিক আছে, এরপর বলছে প্যালেট বিটুইন দ্য মিউকোসা পেরিস্টেম অ্যান্ড দ্য প্যালাটাল বোন। সাধারণত আপার মোলার থেকে কী হয়, প্যালেটের মধ্যে আমার ইনফেকশনটা ছড়ায়। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি যে তাহলে সাবলিঙ্গুয়াল স্যালিভারি গ্ল্যান্ড হচ্ছে এটা, আর এই যে মাঝখানে সাবলিঙ্গুয়াল স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে কি মাইলোহাইড মাসেল। ঠিক আছে, তাহলে মাইলোহাইড মাসেল এবং হচ্ছে কি টাঙের মাঝখানে হচ্ছে কি সাবলিঙ্গুয়াল স্পেস। এরপরে মাইলোহাইড মাসেল ঠিক নিচে হচ্ছে কি আমার সাবম্যান্ডিবুলার স্যালিভারি গ্ল্যান্ডটা এবং সাবম্যান্ডিবুলার স্পেসটা। ঠিক আছে, এরপরে এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে মাইলোহাইড মাসেল। ঠিক আছে, তো হচ্ছে টেরিগোম্যান্ডিবুল, এই যে রাফি, এটা হচ্ছে বাক্সিনেটার মাসেল। ঠিক আছে, আর এই যে আমার যে থার্ড মোলার, ওই থার্ড মোলার থেকে আলটিমেটলি কী করে বিভিন্ন ধরনের সেকেন্ডারি স্পেসে আমার ইনফেকশনটা ছড়ায় যায়। আবার আমরা ফেশিয়াল সেলুলারিস নিয়ে যদি একটু পড়ি তাহলে দেখা যাচ্ছে ফেশিয়াল সেলুলারিসটা হচ্ছে কি একটা অ্যাকিউট কন্ডিশন অফ অ্যাবসেস। ঠিক আছে, যেখানে অ্যাবসেসটা হচ্ছে আমার লোকালাইজ থাকে না এবং ওয়ার্ডলি কী হয় মাল্টিপল ফাশিয়াল প্লেনে হচ্ছে কি ছড়ায় যায়। যেমন ওনার ক্ষেত্রে বলা হচ্ছে ফিগার 9.5 এ ফেশিয়াল সেলুলারিস রাইজিং ফ্রম অ্যান আনইরাপ্টেড আপার টুথ। তাহলে একটা ইনফেক্টেড আপার টুথ থেকে হচ্ছে এই সেলুলারিসটা হয়েছে, যেখানে টিস্যুটা হচ্ছে রেড আছে, ট্যান্স, শাইনি আছে এবং পেশেন্টটা হচ্ছে কি ইনক্যাপাসিটেড বাই দ্য সিস্টেমিক ইফেক্টস অফ ইনফেকশন। ঠিক আছে, তাহলে ইনফেকশনের যে প্রসেসগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে কি এখানে রবর, ক্যালর, ডলর, হ্যাঁ, ফাংশনালি সেই ধরনের ফিচারগুলো আমরা পাচ্ছি। যেমন অনেক সময় বলা হচ্ছে কী থাকতে পারে, রিজিওনাল ইনভোটগুলো সোলেন থেকে টেন্ডার থাকতে পারে এবং আমরা যখন কী করবো সেরোলজি রিপোর্ট করবো তাহলে এখানে আমাদের হচ্ছে কি রেস্ট সি রিঅ্যাক্টিভ প্রোটিন পেয়ে থাকি। প্যাথোলজি হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের আমার গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এরোবিক অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো এক্ষেত্রে দায়ী থাকে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে ইনফেকশন স্প্রেস মোস্ট কমনলি ফ্রম ম্যান্ডিবুলার থার্ড মোলার, হ্যাঁ, হুইচ অ্যাপাইসেস আর closely related to the subfacial spaces. In the early stages the infection does not localize. ঠিক আছে, তাহলে আমরা যখন অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিব তখন আস্তে আস্তে কী হবে, ইনফেকশনটা লোকালাইজ করার চেষ্টা করবে, হ্যাঁ, এবং এটা আস্তে আস্তে সাবসাইড করারও চেষ্টা করে এবং যে স্মল লোকাল পাস ডেভেলপ হয় সেগুলো কী হয় অনেক সময় সাবসাইড হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের লার্ডক্স এনজাইনা, যেটা হচ্ছে বলা হচ্ছে সিভিয়ার ফর্ম সেলুলাইটিস
দ্যাট ইউজুয়ালি অ্যারাইসেস ফ্রম দ্য লোয়ার সেকেন্ড মোলার অর থার্ড মোলার, ঠিক আছে। তাহলে লোয়ার সেকেন্ড মোলার থার্ড মোলারতে আলটিমেটলি কী হয়, লার্ড এক্সটেনশনটা অ্যারাইজ করে। হ্যাঁ, এরপরে বলেছে ইট ইনভলভস দ্য সাব লিঙ্গুয়াল অ্যান্ড সাব ম্যান্ডিবুলার স্পেস বায়োল্যাটারালি, ঠিক আছে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমাদের যে সাব ম্যান্ডিবুলার এবং সাব লিঙ্গুয়াল স্পেস আছে এগুলোকে বায়োল্যাটারালি কী করে, লার্ড এক্সটেনশনটা এফেক্ট করে, ঠিক আছে। এবং এটা কি সিমেন্টেনিয়াসলি হয় এবং রেডিয়ালি স্প্রেড, এবং কি হয় এটা পরবর্তীতে ল্যাটারাল ফেঞ্জিয়াল এবং ট্রেগর স্পেস পর্যন্ত কী হতে পারে, স্প্রেড হয়ে পরবর্তীতে মিডস্টেম পর্যন্ত কী হতে পারে, এটা স্প্রেড হতে পারে। তাহলে খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন, ঠিক আছে। মেইন ফিচারটা হচ্ছে কি র্যাপিডলি স্প্রেডিং সাবলিঙ্গুয়াল অ্যান্ড সাবম্যান্ডিবুলার সেওলাইটিস। পাশাপাশি পেশেন্টের কী থাকবে, আমার পেইনফুল ব্রনি সোয়েলিং থাকবে আপার পার্ট অফ দ্য নেকে এবং ফ্লোর অফ দ্য মাউথ এবং বোথ সাইড। হ্যাঁ, মানে এটা হচ্ছে কী হবে, আমার বোথ সাইডে বায়োল্যাটারালি সিমেন্টেনিয়াসলি কী হবে, আমার স্প্রেড করা শুরু হবে। যখন প্যারাফেঞ্জিয়াল স্পেসে চলে যায়, ঠিক আছে, তখন আলটিমেটলি কী হতে পারে, আমার অ্যাডেমা ডেভেলপ করতে পারে, গ্লটাইটিস হতে পারে, ঠিক আছে, এবং নেক সোয়েলিং হতে পারে। তাহলে দেখা যাচ্ছে একটা পেশেন্টের ছবি, ঠিক আছে। তাহলে ওর এই পুরো জায়গাটা হচ্ছে কি সোয়েলিং অবস্থায় আছে। তাহলে বলা হচ্ছে দিয়ার সেওলাইটিস অ্যান্ড গ্রস এডেমা অফ দ্য রাইট সাবম্যান্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল স্পেস, ঠিক আছে, যেটা আমার কি হচ্ছে আস্তে আস্তে লেফট সাইডে এক্সটেন্ডিং করা শুরু করতেছে, যেটা হচ্ছে কি নেক এবং প্যারাফেরেঞ্জিয়াল স্পেসের মধ্যে, ঠিক আছে। তাহলে রাইট সাইড থেকে আলটিমেটলি আমার লেশনটা লেফট সাইডে এক্সটেন্ড হওয়া শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার ম্যানেজমেন্ট হচ্ছে কি, পেশেন্টের হচ্ছে ইনফ্লামেশনের ফিচার সব থাকে, ঠিক আছে, ফিভার, রেসপিরেটরি ডিস্ট্রেস, হেডেক, ম্যালাইস সবই থাকে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে। ম্যানেজমেন্টটা বলা হচ্ছে এই যে টু প্রোভাইড ইমিডিয়েট অ্যাগ্রেসিভ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ফর ফার্দার স্প্রেড অফ দ্য ইনফেকশন অ্যান্ড রিমুভ কজেটিক টুথ অর ডিল উইথ পেরিকর্নাইটিস এস সুন এজ পসিবল, ঠিক আছে। তাহলে আমার যে টুথটা ঝামেলা করতেছে বা পেরিকর্নাইটিসের ফিচার যেগুলো আছে সেগুলো আমার কী করতে হবে, খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ফেলতে হবে, ঠিক আছে। এবার বলা হচ্ছে teeth with apical infection are usually removed, draining any pus localized in the bone, ঠিক আছে। তাহলে আমাদের পাস তাহলে কী করতে হবে, ড্রেনিং করে ফেলতে হবে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে teeth cannot be left open for more than 48 hours because will compromise the success of subsequent root treatment, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা যদি কী করি, টুথের চারপাশে কোনো সার্জিক্যাল প্রসিডিউরে যাই, তাহলে এটাকে আমরা কী করতে পারবো না, 2 দিন পর্যন্ত ওপেন রাখতে পারবো না ওই জায়গাটা, কারণ ওখানে আবার ব্যাকটেরিয়া কী করতে পারে, ইনভাশন হতে পারে এবং এটা খুবই পেশেন্টের জন্য টক্সিক হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে আমরা 9.7-এ দেখতে পাচ্ছি লার্ড এক্সটেনশনের যে হচ্ছে পাসগুলো ড্রেন করার জন্য একটা ইনসিশন দেওয়া হয়েছে ইন ফ্রন্ট অফ দ্য নেকে, ঠিক আছে। যেহেতু লার্ড এক্সটেনশনের মধ্যে বলা হচ্ছে এয়ারওয়ে কম্প্রোমাইজ হওয়ার চান্স অনেক বেশি থাকে, এই জন্য আমার অবশ্যই কী লাগবে, ইমিডিয়েট অ্যাডমিশন টু দ্য হসপিটাল মাস্ট লাগবে, ঠিক আছে। এবং অনেক সময় কী করতে হয়, ইনটিউবেশন এবং ট্রাকিওস্টমিও করতে হয় যদি আমার কি প্রয়োজন হয়, ঠিক আছে। কি ফিচার যদি আমরা দেখি, তাহলে বলা হচ্ছে কমন কজটা হচ্ছে ওর্নোজেনিক ইনফেকশন অবশ্যই, এবং এটা বলা হচ্ছে পটেনশিয়াল লাইফ থ্রেটিং ইনফেকশন অবশ্যই, ঠিক আছে। পাশাপাশি বলা হচ্ছে এটা সাধারণত আমাদের লোয়ার এবং সেকেন্ড মোলার টুথগুলো থেকে বেশি ওঠে, লোয়ার সেকেন্ড আর থার্ড মোলার, ঠিক আছে। এই ক্ষেত্রে খুব মারাত্মক হচ্ছে লার্ড এক্সটেনশনটা, যেটার মধ্যে বায়োল্যাটারাল ইনভলভমেন্ট অফ সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার স্পেস থাকে, যেটা পরবর্তীতে আমার কী হয় মিডস্টেম পর্যন্ত স্প্রেড করতে পারে, ঠিক আছে। এবং পেশেন্টের সিভিয়ার সিস্টেমেটিক থাকে আপসেট থাকে, পাশাপাশি গ্লটিক এডেমা, কিওডিড শীত ইরোশন এবং স্প্রেড ইন দ্য মিডস্ট্রিয়াম মে বি ফ্যাটাল। অর্থাৎ যখন এটা রেসপিরেটরি সিস্টেমকে ইনভলভ করবে তখন এটা আমাদের অনেক বেশি কী হতে পারে, ফ্যাটাল ডিজিজে পরিণত হতে পারে। আজ এ পর্যন্ত, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।